হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 31 ডিসেম্বর। আমাদের জীবনের একটা ভীষণই গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ আমার বাবার রিটায়ারমেন্ট। আমার বাবা কোল ইন্ডিয়াতে কাজ করতেন, আর আজকে ওনার অফিসের শেষ দিন। বাবা সকাল সকাল অফিসের জন্য বেরোতে না বেরোতেই এনার দেখা পেয়ে গিয়েছিলেন। এনারা যদিও রোজই থাকেন, আর বাবার কাছে সবসময় বিস্কিট কিন্তু থাকে। আজকে বাবা একটু আগে আগে অফিসে যাচ্ছে ঠিকই, একটু বাদে আমরাও বাবাকে জয়েন করব, কারণ আজ রয়েছে অফিসে রিটায়ারমেন্ট সেরেমনি। বাবাকে রওনা করেই আমি চলে এসেছিলাম ওয়েস্ট সাইডে। এই একটা প্যান্ট নিয়েছিলাম বাবার জন্য। বাবার সাইজটা একটু বড় হয়েছে, তাই সেইটাই এক্সচেঞ্জ করতে চলে এসেছিলাম। আজকের গোটা দিনটাই আমাদের কাটছিল ভীষণ তাড়াহুড়োর মধ্যে। এক ফাঁকে আমি চলে এসেছিলাম মিয়ামরিতে একটু কেক নেব বলে। বাবার রিটায়ারমেন্ট উপলক্ষে একটা কেক নিয়েছিলাম, আর কাল হলো আমার বাবার জন্মদিন, 1 জানুয়ারি। তাই সেই উপলক্ষেও একটা কেক নিয়ে নিয়েছিলাম। এই দুটো কেক আমি পছন্দ করেছিলাম। আজকের দিনটা আমাদের সবারই মিক্সড ফিলিংস এর মধ্যে দিয়ে কাটছিল। আনন্দ দুঃখ সবটাই যেন একসাথে অনুভব হচ্ছিল। আমি বলে বোঝাতে পারবো না। বাড়ি ফিরে কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম অফিসে যাব বলে, নাহলে ওই দিকেও দেরি হয়ে যাচ্ছিল। আর এই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আমরা একটা বড় ব্লান্ডার করে ফেলেছিলাম। বাবা একটা মিষ্টির প্যাকেট রেখে গিয়েছিলেন, বলেছিলেন সেটা আসবার সময় সঙ্গে করে নিয়ে আসতে, আর আমরা তিনজনেই সেটা ভুলে গিয়েছিলাম। তাই ছুটে ছুটে আবার এসেছিলাম মিষ্টির প্যাকেটটা নিতে। কি ভাগ্যিস কিছু দূর যেতে না যেতেই আমাদের তিনজনারই মনে পড়ে গিয়েছিল মিষ্টির কথাটা। তাই দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যদি উনি একটু আবার গাড়িটা ঘুরিয়ে নেন, তো উনি একবারেই রাজি হয়ে গেলেন। আর দেখতে না দেখতেই কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে চলে এসেছি বাবার অফিসের কাছে। আজকের দিনটা যেন খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন আর একটু স্লো কাটলে বোধহয় ভালো হতো। আরো কয়েকটা দিন যদি পাওয়া যেত, তাহলে আরো ভালো হতো। এই ব্লগটা একটু লম্বা হয়ে গিয়েছে। কিছু কিছু ক্লিপস না দিলেও পারতাম, কিন্তু এই ব্লগটা আমার বাবার জন্য এবং আমাদের সবার জন্য ভীষণ স্পেশাল। চলে এসেছি আমরা অফিসে। এইবার যাব আমরা ভেতরের দিকে। একটু খুঁজে দেখতে হবে বাবা কোথায় আছে, তাই মা বাবাকে ফোন করে সেটাই জেনে নিচ্ছিল। এত অপূর্ব সুন্দরভাবে অফিসটা সাজানো, ভীষণ ভালো লাগে সবসময় আসতে। তবে এইটাই বোধহয় শেষবার। মায়েরও কিন্তু মনটা বেশ খারাপ ছিল, কারণ বাবার সঙ্গে সঙ্গে এই জার্নিটা ছিল মায়েরও। এই কদিন আগেই ক্রিসমাস গেল, তাই কি সুন্দর ক্রিসমাস ট্রিটা সাজানো রয়েছে। আর ওই যে বাবা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা গিয়ে বাবার ডিপার্টমেন্টে বাবার টেবিলের কাছে যেতে না যেতেই দেখলাম বাবার সঙ্গে একে একে সবাই দেখা করতে আসছেন। আর এই দেখুন, কত ভালোবাসা সবার। এখানে এত কেক, গিফটস, মিষ্টি সবকিছু রাখা। এরপর বাবা আমাদের শেষবারের মতো অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছিল। বেশ ভালো লাগছিল, কিন্তু মনে মনে ভীষণ দুঃখও হচ্ছিল। অফিসটা একটু এদিক ওদিক ঘুরে দেখার পর আমরা আবার বাবার টেবিলে এসেই বসে পড়েছিলাম, কারণ বাবার সঙ্গে অনেকে দেখা করতে আসছিলেন, তাই এখান দিয়ে আর যাওয়া যাচ্ছিল না। জীবনের বোধহয় এই মুহূর্তগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? একটা মানুষ যে 33 বছর ধরে একটা প্রতিষ্ঠানে কাজ করার পর যখন সে রিটায়ার করে, আমি ঠিক জানি না তার অনুভূতিটা কেমন হয়, কারণ বাবা কোনোদিনও শব্দে প্রকাশই করতে পারেনি সেটা। তারপর একজন এসে এই সুন্দর বুকেটা দিয়ে গেলেন। আমি ভাবছিলাম এগুলো নকল, তবে না, প্রত্যেকটাই রিয়েল ফ্লাওয়ার্স। এরপর আমি বাবার চেয়ারটায় বসে ভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম। এরপর আবারও আমাদের ডাকা হলো কয়েকটা আরো ছবি তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, তবে মনে একটা চাপা কষ্ট হচ্ছিল যে এই মুহূর্তগুলো শেষবারের মতো। এরপর বাবাকে ডেকে নেওয়া হলো রিটায়ারমেন্ট সেরেমনির জন্য। সবাই হলের দিকে যাচ্ছিল, আর আমরাও সবাই একসঙ্গে বাবার সঙ্গে যাচ্ছিলাম।
প্রত্যেকটা মুহূর্তে ইচ্ছে করছিল সবটাই ক্যামেরাবন্দি করি। মনে হচ্ছিল যেন এই মুহূর্তগুলো শেষবারের মতো ক্যামেরায় বন্দি থাকুক। আজকের দিনের কোনো মুহূর্তই আমার একদম মিস করতে ইচ্ছে করছিল না। কারণ মনে হচ্ছিল যে এই যে আমি এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছি, এই দিনকার খুঁটিনাটিগুলো অনেক বছর পরে বাবা একইভাবে দেখতে পাবে। সেই অনেক বছর পর বাবা যখন এই ব্লগটা দেখবে, বাবা হয়তো খুব আনন্দ পাবে বা হয়তো দুটো চোখের জল ফেলবে, কিন্তু সবটাই মনে থাকবে আমার ব্লগের মাধ্যমে। আজকে মোট ৪ জন রিটায়ার করছিলেন একসঙ্গে, তাই সবারই সেরেমনিটা ছিল একসঙ্গে। এরপর সব ডেলিগেটসরা চলে আসছিলেন আর আমরা অপেক্ষা করছিলাম প্রোগ্রামটা শুরু হবার। তবে বাবা বলছিল আজকে লোকজন নাকি অনেকটাই কম, কারণ সবাই চলে গিয়েছে ছুটিতে। বছর শেষ, সবারই তো প্রায় ছুটি। আর এই যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পরই প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছিল। বেশ ভালো লাগছিল, একে একে সবাইকে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছিল। আপনাদের বললাম না আজ মোট ৪ জন রিটায়ার করছিলেন, আর অ্যাঙ্কার যিনি ছিলেন উনি এই ৪ জনার ব্যাপারেই, মানে এই ৪ জনার কোল ইন্ডিয়াতে জার্নির ব্যাপারে খুব সুন্দরভাবে সবটা বলছিলেন। श्री आलोक कर्मकार जी, वरीय तकनीकी निरीक्षक ग्रेड ए, जो मार्केटिंग डिपार्टमेंट में पोस्टेड है, उनका कोल इंडिया में सफर एससीसीएल से शुरू हुआ 3/4/1993 से 17/8/1994 तक। उसके बाद WCL में 1894 से लेकर 30/11/2016 तक रहे। उसके बाद सीआई मुख्यालय में 1/12/16 से अब तक उन्होंने कुल 31 वर्ष की सेवा इस कंपनी को दी। श्री आशीष कुमार सर और हमारे मुख्य सहायता अधिकारी श्री ब्रजेश कुमार त्रिपाठी सर से सामूहिक रूप से निवेदन करूंगा कि आप श्री आलोक कर्मकार जी को पुष्पगुच्छ, शॉल, श्रीफल और से देकर सब सम्मानित कर सकते हैं। धन्यवाद सर। अब मैं आलोक जी से निवेदन करूंगा कि आप अपनी क्वालिटी के इस अनुभव अपने से हम लोग के बीच साझा करें। Respected DHR sir, DM sir, DT sir, respected DVD sir, respected CBO sir, respected all EDs, all GMs और मेरे साथी, मैं एक कोल इंडियन होने का नाते खुद को प्राउड फील करता हूँ कि आज मैं जहाँ हूँ एक कोल इंडिया का वजह से ही हूँ। मेरा जर्नी शुरू हुआ था 1993 से और आज मैं 33 साल बाद सेवानिवृत्त हो रहा हूँ। इस दौरान मैं कोल इंडिया को मिनी रत्नों से नवरत्न बनते हुए देखा, नवरत्नों से महारत्न बनते हुए देखा। मैं आशा करूंगा कोल इंडिया और तरक्की करेगा। मेरा पीरियड में मेरा तरफ से अगर किसी को कुछ दुख पहुंचा तो मैं माफी चाहता हूं, आप लोग क्षमा कर देंगे। आने वाला साल आपको, आपके पूरे परिवार को मेरा परिवार का तरफ से ढेर सारी शुभकामनाएं। आप लोग स्वस्थ रहिए, अच्छा रहिए। धन्यवाद। नवरत्न और महारत्न होते हुए देखा है। शायद महारत्न से ऊपर का स्टेटस अभी तक किसी ने डिक्लेयर नहीं किया, इसलिए वो बोल नहीं पाया, बट अदरवाइज उनका इच्छा वही था कि अगर कोई स्टेटस महारत्न से ऊपर भी होता तो वो शायद देखना चाहते हैं। तो एम्प्लॉयज़ जब रिटायर कर रहे हैं तो अभी अपने बारे में बात नहीं कर रहे हैं, सिर्फ ये बात कर रहे हैं कि कोल कंपनी कहाँ से कहाँ पहुँची है और कोल कंपनी ने हम लोगों को क्या दिया है। तो ये बताता है कि जो भी आज एम्प्लॉयज़ रिटायर हो रहे हैं उनका अपनी कंपनी के साथ में कितना लगाव रहा है। और निश्चय अगर आप 30-35 साल अगर किसी एक जगह पर काम करिएगा तो जैसे पेड़ों के जड़ चल जाते हैं, तो वैसे हम तो ह्यूमन बींग्स हैं। रूट्स डेवलप करना, कॉन्टैक्ट्स बनाना, सोशल रिलेशन डेवलप करना,
এইটাই ছিল আজকের প্রোগ্রামের শেষ স্পিচ। আর যেই না প্রোগ্রামটা শেষ হচ্ছিল, মনটা যেন আস্তে আস্তে আরো ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। আমি জানি আমার হয়তো তেমন কোনোই ডিরেক্ট কানেকশন কোল ইন্ডিয়ার সঙ্গে নেই, কিন্তু জানি না কেন মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল। প্রোগ্রাম শেষে বাবা সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দিচ্ছিল। কোল ইন্ডিয়াতে থাকাকালীন বাবা গোটা জার্নিটায় অনেক সম্মান আর ভালোবাসা পেয়েছে। আর এই শেষ দিনটায়ও সবাই একে একে দেখা করে তবেই বাড়ির দিকে যাচ্ছিলেন। আর এই আঙ্কেল, ইনি তো দুফোঁটা কেঁদেই ফেললেন। শেষবারের জন্য বাবা সবার সঙ্গে দেখা করে ছবি তুলে নিচ্ছিল। মনে হচ্ছিল যেন বাবাও সবটা ক্যামেরা বন্দি করতে চাইছে। আর এই সেই একদম শেষ মুহূর্ত যেখানে সবাই বাবাকে সি অফ করতে বাইরের দিকে যাচ্ছিলেন, আর আমার যেন বুকটা ফেটে কান্না আসছিল। আমি জানি না কেন আমার এইখানে কোনো ডাইরেক্ট কানেকশন নেই, তবে আমি জানি না ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমরা সবাই ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। ইভেন বাবার কলিগসরাও সবাই ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলেন। এই যে শেষবারের মতো ডিপার্টমেন্ট ছেড়ে যখনই বাবা বাইরের দিকে এগিয়ে যাচ্ছিল, সবার মনে হচ্ছিল যেন আরো কিছু মুহূর্ত একসাথে কাটাতে পারলে ভালো হতো। শেষ মুহূর্তটাকে যেন সবাই ধরে রাখতে চাইছিল। সবাই এখানে ভীষণ সাপোর্টিভ ছিলেন, আর বাবাকে সবাই ভীষণ সম্মান ও স্নেহ করতেন। তাই সবাই বাবার অফিসের শেষ দিনটা স্পেশাল করে তোলার চেষ্টা করছিলেন। আর সবাই বাবাকে বলছিলেন, রিটায়ার হয়ে গেছেন তো কি হয়েছে, রোজ রোজ আসবেন আর আমাদের সঙ্গে আড্ডা দিয়ে যাবেন। এই ভালোবাসাগুলোই তো অনেক, বলুন। আর এইখানেই সবাইকে বিদায় জানিয়ে শেষ হলো বাবার 33 ইয়ার্স অফ কোল ইন্ডিয়া সার্ভিস। আজকের দিনটা বাবার সারা জীবন মনে থাকবে, তাই জন্য আমি আরো বেশি করে এত বড় একটা ব্লগ করেছি। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, অফিস থেকে একটা গাড়ি প্রোভাইড করা হয়েছে, সেটা করেই আমরা বাড়িতে যাব। আর এই দেখুন, ওই যে আঙ্কেলরা দাঁড়িয়ে আছেন, ওনারা সব গিফটসগুলো ক্যারি করছিলেন। আমরা যতই না বলছিলাম আঙ্কেল আমাদের হাতে দিয়ে দিন, আমরা ঠিক নিয়ে চলে যেতে পারবো, আঙ্কেলরা কিছুতেই ছাড়ছিলেন না। বলছিলেন গাড়িতে তুলে বাবাকে রওনা করে তবেই আমরা বাড়ি যাব আজ। সবার এত ভালোবাসা ও সম্মানের সঙ্গে সঙ্গে বাবা কিন্তু অনেক গিফটস পেয়েছে। সেইগুলো না হয় আমি অন্য আরেকটা ব্লগে আপনাদের দেখাবো। আর সেইগুলো শুধুই গিফট নয়, সারা জীবনের স্মৃতি। চলুন এইবার বাড়ি যাওয়া যাক। আজ তাহলে প্রোগ্রাম এইখানেই শেষ, আর আমার বাবার সাকসেসফুল জার্নিও এইখানেই শেষ। বাবাকে আর আঙ্কেলদের দেখে বুঝতে পারছিলাম সবারই এই মুহূর্তটাতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার, নিয়ম তো নিয়মই হয়। এই শেষবারের মতো আমরা অফিসের রাস্তাটা যখন ছেড়ে মেইন রোডে উঠলাম, দেখলাম এই দেখুন কি সুন্দর আলোকসজ্জা। এত সুন্দর লাগে, এই গোটা ডিসেম্বর জুড়ে এইভাবেই নিউ টাউনের রাস্তাগুলো সাজানো থাকে।
ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমরা দেখতে বসলাম যে অফিস থেকে কি কি দেওয়া হয়েছে। আর আমাদের সবার সব থেকে পছন্দ হলো এই শ্রীফলটা। কি সুন্দরভাবে প্যাকেজিং করা দেখুন। এইগুলো বাদেও আরো অনেক কিছু ছিল, আর সব থেকে বেশি স্পেশাল ছিল এই ট্রফিটা। কি অপূর্ব সুন্দর দেখুন। আর আমরা সবাই যখন এগুলো দেখছিলাম তখন আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য এসে বসে দেখছিল যে বাবা কি কি পেল। আর জানেন তো, দেখার সঙ্গে সঙ্গে এই দুষ্টুটার কৌতূহল ছিল ওই যে ফুলের মাঝে মাঝে ছোট ছোট জিপসি রয়েছে, ওইগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই যে তখন আপনাদের দেখালাম বাবার জন্য দুটো কেক নিয়ে এসেছিলাম। একটা ছিল হ্যাপি রিটায়ারমেন্ট লেখা, আর একটা বাবার যেহেতু কালকে জন্মদিন, কাল 1 জানুয়ারি, তাই জন্য এই কেকটাও বাবার জন্য। প্রত্যেকবারে মিয়ামরে গিয়ে খানিক একই রকমের কেক নিয়ে আসি, তবে এইবারে কেকগুলো ভাবছিলাম একটু অন্যরকম নেব, আর গিয়ে ঠিক পছন্দ মতো পেয়েও গেলাম। যেহেতু এখন ক্রিসমাস আর নিউ ইয়ারের সময় বেশ ইউনিক কেকসগুলোও ছিল, তাই এই দুটোই আমি পছন্দ করে নিয়ে এসেছি। কেকগুলো তো বাবার ভীষণ পছন্দ হয়েছিল, আর আজকের স্পেশাল ডিনারটাও বাবার জন্য ছিল সারপ্রাইজ আর ভীষণ পছন্দ হয়েছিল। আজ তাহলে আসি, টাটা।